আমি 100% শিওর এটা আউট হয়েছে, রিভিউ নেই। ঠিক এভাবেই বলছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু কে শোনে কার কথা? মুস্তাফিজুরের সেই কথার কোনো পাত্তাই দিলেন না অধিনায়ক লিটন দাস। তাই তো মন খারাপ করে আবারও বোলিং এন্ডে চলে গেলেন মুস্তাফিজুর রহমান। হ্যাঁ দর্শক, বলছিলাম পাকিস্তান ইনিংসের 17তম ওভারের ঘটনা ছিল সেটি। 16তম ওভারের দ্বিতীয় বলে খোজদিল শাহকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। এর পরের বলেই আরও একটি উইকেট পেতে পারতেন তিনি। ফাহিম আশরাফকে দারুণ একটি ডেলিভারি করেছিলেন এবং তাতে ব্যর্থ ছিলেন এই ব্যাটসম্যান। সজোরে আবেদন করেছিলেন মুস্তাফিজ, কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেয়নি। সরাসরি মুস্তাফিজুর রহমান লিটন দাসের কাছে চলে যান এবং তাকে বলেন রিভিউ নিতে, কিন্তু মুস্তাফিজুরের কথা শুনতে নারাজ লিটন দাস। পরে দেখা যায় এটা ছিল একেবারে স্পষ্ট আউট। বলটা মিডল স্টাম্পে গিয়ে আঘাত করে রিভিউ নিলেই বাংলাদেশ উইকেট পেয়ে যেতে পারত। মুস্তাফিজ পেত ব্যাক টু ব্যাক 2 উইকেট, তার উইকেট সংখ্যা 3টিও হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। লিটন দাস মুস্তাফিজকে রীতিমতো হতাশ করেছেন। তবে যাই হোক, বাংলাদেশ শেষ পর্যন্ত দীর্ঘ 9 বছর পর টি-20তে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিতে পেরেছে। অন্তত জয়ে মুস্তাফিজুর রহমান এই দুঃখ ভুলে যেতে চাইবেন। তবে অধিনায়ক কথা না শুনলে কখনো কখনো মন খারাপ হওয়াটা স্বাভাবিক।